لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر এই আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় নিয়ামত দিয়েছেন। মুআবিয়া ইবনে মুআবিয়া মুআযিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতগুলো ফেরেশতা দিয়ে জমিনে পাঠিয়েছেন তার গায়ে জানাজা নামাজ পড়ার জন্য। সুতরাং এত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা কিসের জন্য বলেন? সূরা ইখলাস পড়ার জন্য। ছোট্ট সূরা, অনেক ফজিলত। আমরা কি পড়তে রাজি আছি না নাই? আমরা কি পড়বো? পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় ইমাম নিযুক্ত করেছেন। এখন ইমাম সাহেব প্রতি নামাজে সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস পড়ে। আপনাদের এই এলাকায় কি জানো নাম, বৌদ্ধ ভাষায়, এখানে যদি ইমাম সাহেব প্রতি রাকাতে চেয়ারম্যান সাহেব কি বলেন, যদি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে, আপনারা কি চাকরিতে রাখবেন? তারে সমালোচনা করবেন না? দোকানে গিয়ে সমালোচনা করবেন, হুজুর মনে আর কোন সূরা পারে না, খালি বারবার সূরা ফাতিহার পরে ইখলাস পড়ে। আপনাদের দেশে না, মানে আমাদের ঝালকাঠিতে বা পটুয়াখালীতে দেখছি চায়ের দোকানে বিশেষ করে ইমামের বদনাম বেশি হয়। ইমাম সাহেব যদি একটু দেরি হয় মসজিদে আসতে, জামাতে যদি একটু দেরি হয়, মসজিদে একটু অপরিষ্কার থাকে, কারো বদনাম হওয়ার আগে যার বদনাম হয় তিনি হচ্ছেন ইমাম। এই শোনেন, আপনাদের কথা কিন্তু বলিনি, এবার আপনারা রাগ করেন না। আপনাদের এলাকায় এটা নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100%। ইমামের বদনাম নাই আপনাদের দেশে। কি বলেন, আছে? ধরা খাইছেন কিন্তু, আছে তো। ইমামকে বলেন কখনো, হুজুর জামাতে দাঁড়াই যান, টাইম হয়ে গেছে, বলেন আপনারা। দু একজন এরকম বড় লোক আছে না, সভাপতি কোটিপতি আছে, মসজিদ করছে, হুজুর দাঁড়ান। ইমামকে কখনো এরকম নির্দেশনা দেবেন না, কারণ ইমাম মানে হচ্ছে নেতা। ইমাম মানে কি বলেন তো? নেতাকে কি এরকম নির্দেশনা দেওয়া যায়? এটা বেয়াদবি, এটা করা যাবে না। যদি ইমামকে আপনি ছোট মনে করেন, নেতা মনে না করেন, তাহলে তার পিছনে আপনার নামাজটা শুদ্ধ হবে না। সেজন্য তাকে নির্দেশ দেওয়া বলেন যাবে, নির্দেশ দেওয়া যাবে না। আমাদের সমাজে সবচেয়ে প্রচলিত সমস্যা হচ্ছে দোকানপাটে বিভিন্ন জায়গায় গিয়ে একজনের বিরুদ্ধে আরেকজনের বদনাম করা, গীবত, শিকায়েত, পরনিন্দা, হিংসা, পরশ্রীকাতরতা আছে না নাই? আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, গীবত করা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন গীবতের অপরাধ এত কঠিন যে নিজের মরা ভাইয়ের গোশত এটা কি খাওয়া যায়? এর চাইতে বেশি অপরাধ। আরেক হাদিসে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, আরেক হাদিসে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। নাউযুবিল্লাহ। আমরা কি গীবত করি না? করি না? বাবারা কথা বলেন না কেন? আমরা কি গীবত করি কি করি না? আজকে থেকে আর করবো না। হাত তুলে দেখান, আর গীবত করবো না ইনশাআল্লাহ। আর গীবত করবো আমরা না, গীবত করবো না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। মসজিদে কুমার ইমাম বারবার সূরা ফাতিহার পরে ইখলাস পড়ে। রাসূলুল্লাহর কাছে তার বিরুদ্ধে অভিযোগ আসছে, হুজুর আপনি এমন একজন ইমাম নিযুক্ত করেছেন যে ইমাম শুধু সূরা ফাতিহার পরে ইখলাস পড়ে, আর কোনো সূরা পড়ে না। হুজুর কেমন ইমাম নিযুক্ত করলেন, শুধুই তো সূরা ফাতিহার পরে ইখলাস পড়ে? বলে ইমামকে ডাকো। ইমাম সাহেব আসলেন, ইমাম সাহেবকে বললেন, ও ইমাম সাহেব, বেয়াদবি মাফ করবেন, আপনি কেন সূরা ফাতিহার পরে ইখলাস পড়েন আমাকে একটু বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? না না। ইমাম সাহেব বললেন, হুজুর এই সূরাটা হচ্ছে, এই সূরাটার মধ্যে সিফাতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণ আছে সব গুণ এই সূরার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহার পরে আর কোন সূরা যখন আমি পড়বো, তখন আমার চোখের সামনে ভেসে ওঠে যে এই সূরার মধ্যে বলা আছে আল্লাহ তাআলার সমস্ত গুণ, ওয়া সিফাতুর রহমান। এজন্য আমি আর কোন সূরা পড়তে পারি না, আমার সামনে শুধু সূরা ইখলাস আসে। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, আপনার চাকরি যাবে না, আপনি চালায় যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কারণে, আল্লাহকে মহব্বত করার কারণে আল্লাহর আরশে আপনার বিরুদ্ধে প্রশংসা হয়েছে, গুণগান হয়েছে। আপনাকে মহব্বত করেছেন, আল্লাহ বলেছেন আপনাকে চালিয়ে যেতে, এইভাবেই আপনি করতে থাকেন। কত বড় কথা!
সূরা ইখলাস কত মূল্যবান আপনি আমি বুঝি না। রাসূলুল্লাহ একবার খরাজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাইত, ঘর থেকে একবার রাসূলুল্লাহ বের হয়, সাহাবাদেরকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আজকে আমি তোমাদেরকে কোরআন শরীফ মুখস্থ শোনাবো, এখন শোনো। আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ বললেন 10 পারা মুখস্থ শোনাবো 3 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ মুখস্থ শোনাবো। ফাদাখালাল বাইত, আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে রাসূলুল্লাহ প্রবেশ করার আগে একবার সূরা ইখলাস পড়ে গেছেন, আর কিছু বলেন নাই। সাহাবায়ে কেরাম বসে আছে, অপেক্ষা করতেছে। হুজুররা বলল 10 পারা মুখস্থ শোনাবে, কই সূরা ইখলাস একবার পড়ে ঘরে চলে গেছে, আসলো না। কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বাইত, কিছুক্ষণ পরে আবার রাসূলুল্লাহ আসলেন। কি সাহাবায়ে কেরাম তোমরা বসে আছো, যাও নাই? হুজুর আপনি তো বললেন যে 10 পারা মুখস্থ শোনাইবেন, আমরা তো বসে আছি। কেন তোমরা কি জানো না যে একবার যদি ইখলাস পড়া হয়, এই একবার সূরা ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন, কোরআনের 3 খতমের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ, 1 খতমের 3 ভাগের 1 ভাগ। একবার কোরআন পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। একবার ইখলাস পড়লে, 3 বার ইখলাস পড়লে সম্পূর্ণ 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আর কোন সূরায় এই ধরনের পুরস্কার কি বলা আছে? না। কথা বলেন, আছে? নাই। সাহাবায়ে কেরাম একবার রাসূলুল্লাহর নির্দেশে এক যুদ্ধে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখলেন একটা কাফেলা অন্য এক জায়গা থেকে যাচ্ছে। ওই কাফেলার সর্দারকে সাপে কেটেছে। কিসে কেটেছে? সাপে। সাপে কেটে একেবারে বিষাক্ত জর্জর হয়ে যাচ্ছে, লোকটা মারা যাওয়ার অবস্থা। তখন এক সাহাবায়ে কেরাম গিয়ে করলেন কি, সূরা ইখলাস 3 বার পরে ফু দিয়ে তাকে একটু পানি খাওয়াই দিলেন, আর ক্ষত স্থানে একটু পানি দিয়ে দিলেন। আল্লাহর রহমতে তার সম্পূর্ণ বিষ পানি হয়ে লোকটা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইখলাস করতে হবে। এই ব্যক্তি খুশি হয়ে কিছু দুম্বা উপহার দিলেন। তারা কিছু দুম্বা জব করে খেলেন, কিছু দুম্বা রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসলেন। বলেন, হুজুর আমি তো কিছুই জানি না, তবে আমি বিশ্বাস করে ভক্তি করে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে পানি পড়া দিয়েছে, ফু দিয়েছে, লোকটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বলেন সূরা ইখলাসের মর্তবা কম না বেশি? বেশি। আমরা পড়তে রাজি আছি না নাই? আছি। রাসূলুল্লাহ একবার নামাজে সিজদায় ছিলেন। এই সময় একটা বিষাক্ত পোকা এসে রাসূলুল্লাহর হাতে কামড় দিয়েছে। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ বললেন, কেমন পোকা? আমি নবী মুহাম্মদ বিশ্বনবী, আমি রাসূল, আমার হাতে কামড় দেয় বিষাক্ত পোকা। দেখেন না আমরা যে ছোট্ট কালো বিষাক্ত পোকা আছে, যেটা ওই যে দৌড়ায়, এটাকে কি বলে আপনাদের এখানে? চেলা। চেলা নাকি? এই পোকটা কিন্তু ওই দিন থেকে নিষিদ্ধ হয়ে গেছে। ওই দিন থেকেই সে মানুষের কাছে খারাপ হয়ে গেছে। যে যেখানে দেখে ওকে দৌড়ায় মারার জন্য। বলে ঠিক কিনা? কারণ সে রাসূলের গায়ে আঘাত করেছে। রাসূলুল্লাহ